রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম অতিবাম জাতীয় দলের ঐক্য চাইলেন মমতা। বিপর্যয় পরই নতুন মঞ্চ গঠন করা প্রস্তাব। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় কি প্রতিক্রিয়া তৃণমূলে, জানালেন দলের বিধায়ক কুণাল। নতুন সরকার ক্ষমতায় এসে ডিএ দেওয়ার তোড়জোড় শুরু, এই সরকারি কর্মীরা পাবেন টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা কিভাবে কবে দেবে শুভেন্দু অধিকারী সরকার? শুভেন্দুকে সামলান, মুখ্যমন্ত্রী ঘোষণা হতেই মোদীকে হুঁশিয়ারি বাংলাদেশি মৌলবাদীদের। বড় খবর, শুভেন্দু শপথ নেওয়ার আগেই কোটি কোটি বকেয়া টাকা পাওয়া শুরু। একটাও বিতর্কিত কথা বলবো না, আমি সবার মুখ্যমন্ত্রী, শপথ নিয়েই দায়িত্বশীল শুভেন্দু। প্রথম প্রতিক্রিয়া কি বললেন? ভোটে হারার পর দলবিরোধী মন্তব্য, ৩ মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। শুভেন্দুর সঙ্গে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের জরুরি বৈঠক শেষ, কি নির্দেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর? বাংলা ও বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য সবাই একসঙ্গে কাজ করব, শুভেন্দু। প্রধান লক্ষ্য কি? মুখ্যমন্ত্রী হয়ে এক্স হ্যান্ডেলে প্রথম পোস্টেই লিখলেন শুভেন্দু। হাওয়া অফিসে বড় সতর্কতা, আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি। শুভেন্দু অধিকারী শপথে হাজির, প্রসেনজিৎ, জিৎ, যিশু। টলিউড থেকে হাজিরা দিলেন আর কারা? মেয়ের বিচার হোক, শুধু এইটুকু চাওয়া। নতুন সরকারের প্রতি আশাবাদী অভয়ার মা। আজকের দিনটা স্বাধীনতার দিন, বাংলার স্বাধীনতার দিন। রাজ্যে প্রথম বিজেপি সরকার, উচ্ছ্বসিত মিঠুন। শপথ গ্রহণ মঞ্চে জনতার উদ্দেশ্যে মাথা ঠেকিয়ে প্রণাম প্রধানমন্ত্রী মোদীর, ধন্যবাদ জ্ঞাপন জনতা জনার্দনকে। শুভেন্দু অধিকারী পথে শপথ দিলীপের, অগ্নিমিত্রা আর কে কে শপথ নিলেন, কোন মন্ত্রক পাচ্ছেন? 4 মাস অন্তর ২,০০০ টাকা করে আসবে অ্যাকাউন্টে। কিভাবে পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করবেন কৃষকরা? নতুন মুখ্যমন্ত্রী শপথের দিনই বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, শোরগোল পুরুলিয়ায়। কংগ্রেস ছাড়া আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকতে পারবে না, রাহুলের মন্তব্যে ইন্ডিয়ান ভাঙনের ইঙ্গিত। বিজেপির বিরুদ্ধে বাম অতিবামেদের পাশে চান মমতা। আপনার মতো চোর লায়াবিলিটি, কড়া জবাব শতরূপের। বাম অতিবামেদের জোটে আহ্বান মমতা, তীব্র কটাক্ষ শুভেন্দু শতরূপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম অতিবাম জাতীয় দলে ঐক্য চাইলেন মমতা। বিপর্যয়ের পরই নতুন মঞ্চ গঠন করা প্রস্তাব। শনিবার শপথ গ্রহণ করেছেন বিজেপির সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিনেই বিজেপি বিরোধী লড়াইয়ে বাম এবং অতিবাম দলগুলিকে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিলেন মমতা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন, বাম এবং অতিবাম দলগুলিকে সঙ্গে নিয়ে জোট বাঁধবেন। ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে জোট বাঁধার আহ্বান জানালেন তিনি। শনিবার ব্রিগেডের মাঠে শপথ গ্রহণ করেছেন বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে বিকেলে কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করেন তৃণমূল নেত্রী। সেখান থেকে এই জোটের জন্য তিনি আহ্বান জানান। মমতা বলেন, চারদিকে সন্ত্রাসে বজ্রঘাত চলছে। আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র, যুব সংগঠন, এনজিওকে বলবো, জোট বাঁধুন। আমরা বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ গড়তে চাই। মমতা আরও বলেন, বাম অতিবাম যে কোনো জাতীয় দল যে যেখানে আছেন, আসুন আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। 4টে থেকে 6টা পর্যন্ত আমি অফিসেই থাকবো। আমাদের প্রধান শত্রু বিজেপি। তৃণমূল নেত্রী যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি রাখা ছিল। জোটের আহ্বান জানিয়ে মমতা বলেন, রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে আমি এই আবেদনটা সকলের কাছে রাখলাম। এখন এটা ভাবার সময় নয় যে আমি কে ও কে। শত্রু আমার বন্ধু। রাজনৈতিকভাবে আমাদের প্রথম শত্রু হলো বিজেপি। জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে। দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি।
যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। রাজ্য থেকে যখন চলে গেল আমাদের সরকার, তখন বিজেপি শূন্য ছিল এই রাজ্যে। আমরা একটা বিজেপিহীন পশ্চিমবাংলা থেকে চলে গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলা থেকে যাচ্ছেন তখন বিজেপিকে সরকারে বসিয়ে দিয়ে গেলেন। তারপরে লজ্জা করে না আপনার সাথে আবার নাকি আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য? আপনি লড়বেন বিজেপির বিরুদ্ধে? বাংলার এখন বিজেপির বিরুদ্ধে সত্যিকারে ধর্মনিরপেক্ষ মানুষের লড়াই হবে বিজেপির বিরুদ্ধে। সেই লড়াই বামপন্থীরা থাকবে, সেই লড়াই গান্ধীবাদী মানুষ থাকবে, সেই লড়াই সমস্ত গণতান্ত্রিক মানুষ থাকবে। কিন্তু আপনার মতো একটা চোরকে সঙ্গে নিয়ে, আপনার মতো একটা চোর হচ্ছে বিজেপি বিরোধী লড়াই একটা লায়াবিলিটি। আপনার মতো চোরেদেরকে দেখিয়ে বিজেপি ভোট পায় পশ্চিমবাংলায়। তাই এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ করুন। ভাইপো আর আপনার দলের লোকেরা যে সম্পত্তিগুলো কামিয়েছিল, কিভাবে বিজেপির সঙ্গে সেটিং করে এখন সেই সম্পত্তি রক্ষা করবেন, চুরির সম্পত্তি সেটাকে নিয়ে ভাবুন। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য করবেন। 4 মাস অন্তর 2000 টাকা করে আসবে অ্যাকাউন্টে। কিভাবে পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করবেন কৃষকরা? দেশের সিদ্ধারা কৃষকরা, তাদের জন্য কোটি কোটি মানুষের মুখে প্রতিদিন অন্ন জোটে। তাই অন্নদাতাদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। একাধিক কেন্দ্রীয় স্কিম রয়েছে দেশের কৃষকদের জন্য। এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কারা এই প্রকল্পের সুবিধা পান জানেন? 2018 সালে 1 ডিসেম্বর থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সূচনা করেছে। কেন্দ্র এই প্রকল্প দেশের যে কোনো প্রান্তের কৃষকরাই পেতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে বছরে 6000 টাকার আর্থিক সহায়তা পাওয়া যায়। মোট 3 ধাপে প্রতি 4 মাস অন্তর 2000 টাকার কিস্তিতে এই টাকা দেয়া হয়। এবার 23তম কিস্তি পাওয়ার কথা দেশের লক্ষাধিক কৃষকের। গত 13ই মার্চ 22তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা করে পাঠানো হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। আগামী জুন মাসের শেষ ভাগে বা জুলাই মাসের শুরুতে পরবর্তী কিস্তি আসতে পারে। এতদিন পশ্চিমবঙ্গের কৃষকরা এই কেন্দ্র সরকার প্রকল্পের সুবিধা পেতেন না। তবে এবার বিজেপি সরকার গঠিত হওয়ায় এই প্রকল্পও চালু হতে পারে বাংলায়। কারা 2000 টাকা পাবেন? কৃষকরা যারা এই প্রকল্পের জন্য বৈধ বা এলিজেবল তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এর জন্য কৃষকদের ভারতের নাগরিক হতে হবে, জমির রেকর্ড বা প্রমাণ থাকতে হবে, আধার লিঙ্ক করা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কিভাবে আবেদন করবেন? কৃষকরা সরাসরি পিএম কিষাণ পোর্টাল pmkisan.gov.in বা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়া স্থানীয় কমন সার্ভিস সেন্টার বা কৃষি দপ্তরের মাধ্যমে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড, জমি নথিপত্র, মোবাইল নাম্বার, কিস্তি চেক করার উপায়। কৃষকরা পিএম কিষাণ অ্যাপ বা পোর্টালে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে গিয়ে আধার নম্বর বা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে কিস্তির স্ট্যাটাস জানতে পারবেন। শুভেন্দু অধিকারী শপথে হাজির প্রসেনজিৎ, জিৎ, যিশু। টলিউড থেকে হাজিরা দিলেন আর কারা? বিজেপির জয়ে রাজ্যে বড় পরিবর্তন ঘটে গিয়েছে। সেই পরিবর্তনে হাওয়া অনুভূত হচ্ছে টলিপাড়াতেও। শনিবার ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণে দেখা গেল টলিউডে অনেককেই। শুভেন্দু শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার একেবারে পাশেই বসেছিলেন যিশু সেনগুপ্ত। উপস্থিত ছিলেন জিৎ, মমতা শঙ্করও। পশ্চিমবঙ্গে এই প্রথম সরকার গড়ল বিজেপি। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তাই আয়োজন ছিল এলাহি। গোটা শহর কার্যত সমাগম করছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহদের উপস্থিতিতে ব্রিগেডেও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চরমে। আর সেখানেই দর্শক আসনে দেখা যায় প্রসেনজিৎ, জিৎ, যিশু, মমতা শঙ্কর, অজয় চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তীকে। বিশেষ আসন বরাদ্দ হয়েছিল তাদের জন্য। হাই প্রোফাইল অতিথিদের সঙ্গে বার্তালাপ করতে দেখা যায় রুদ্রনীল ঘোষকে। শুভেন্দু শপথ গ্রহণে যোগ দেওয়া নিয়ে মমতা শঙ্কর বলেন, ভালো লাগছে, চারিদিকে খুশির বাতাবরণ, খুব আশা রাখছি, আশা করছি ভালো হবে। বাংলা তো বটেই, সারা ভারতে। বেকার ভাতা 3000 কোথায় মিলবে? যুবশক্তি কার্ড কিভাবে করবেন আবেদন? বিজেপি সরকার বেকার যুবকদের জন্য যুবশক্তি ভাতা চালুর প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে মাসে 3000 টাকা আর্থিক সাহায্য মিলবে। কোথায় মিলবে যুবশক্তি কার্ড? কিভাবে করবেন আবেদন? বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। রাজ্যে মহিলা থেকে শুরু করে রাজ্যে সকল বেকার যুবকদের জন্য ভাতা চালু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এই সকল ভাতার দৌলতে মিলবে মাসে 3000 করে। মমতা সরকারের থেকে দ্বিগুণ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। বিজেপির দেওয়া প্রতিশ্রুতি
অনুসারে মহিলাদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, আবেদন করতে মাতৃশক্তি ভরসা কার্ড পূরণ করতে হবে। তেমনি বেকার যুবকদের জন্য চালু হবে যুবশক্তি, এর জন্য পূরণ করতে হবে যুবশক্তি কার্ড। এদিকে এতদিন ধরে মমতা সরকার এই রাজ্যে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা থেকে শুরু করে যুবসাথীর মতো একাধিক প্রকল্প দ্বারা রাজ্যবাসীকে আর্থিক সাহায্য দিয়ে এসেছে। এই সকল প্রকল্পের দ্বারা এতদিন মাসে মিলত 1500 থেকে 2000 টাকা করে আর্থিক সাহায্য। এবার বিজেপি দেবে 3000 করে। এখন প্রশ্ন হলো, কোথায় মিলবে যুবশক্তি কার্ড, কিভাবে করবেন আবেদন? জানা যাচ্ছে বিজেপি সরকার শপথ নেওয়ার পর চালু করবে যুবশক্তি ভাতা। শপথ গ্রহণের পরই চালু হবে কার্ড বিলি। এখন প্রশ্ন হলো, কারা পাবেন এই ভাতা? জানা যাচ্ছে সমাজের সকল বেকার যুবকদের এই ভাতা দেয়া হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে 3000 টাকা। সম্ভবত চাকরি পেলে এই ভাতা বন্ধ হয়ে যাবে। আপাতত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি যে কখন বিলি করা হবে যুবশক্তি কার্ড কিংবা কিভাবে করতে হবে আবেদন। সবই জানা যাবে সরকার গঠনের পর। তবে জানা যাচ্ছে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারেন যুবশক্তি ভাতার জন্য। এই ভাতা সমাজে বেকার যুবকেরা পাবেন। আমি নয় আমরা সংকল্পপত্রের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করে সোনার বাংলা গড়া বার্তা শুভেন্দুর। আমি নয় আমরা বাংলা বিজেপি প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর প্রথম ভাষণে শুভেন্দু অধিকারী বললেন, আমি নয় আমরার কথা। নির্বাচনের সময় পেশ করা বিজেপির সংকল্পপত্র দ্রুত কার্যকর করতে হবে জানিয়ে ফের সোনা বাংলা তৈরির কথা বললেন তিনি। নির্বাচনে 207 আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই জনাদেশ ছাপিয়ে গিয়েছে 2011 সালে তৃণমূলে এককভাবে পাওয়া আসন সংখ্যাকেও। শুভেন্দুর কথা, এই নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় কাটাতে পেরেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিজেপি কর্মীরা সেই লক্ষ্যে এগিয়ে গিয়েছেন এবং জয় এসেছে। তিনি বলেন, সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রত্যেকটি সময়ের মধ্যে কার্যকর করা হবে। তারপরে তিনি বলেন, নরেন্দ্র মোদী মন্ত্র সবকা সাথ সবকা বিকাশকে পাথেয় করে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মন্ত্র। কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপরই বলেন, কথা কম কাজ বেশি। আপনারা যে গুরুদায়িত্ব দিয়েছেন তা পালন করার চেষ্টা করব। আমি নয় আমরা সকলকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী যে বাংলাকে মুখ্যমন্ত্রী মসনাদে বসতে চলেছেন তার আভাস ছিল আগেই। 26শে ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর জোড়া কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় এবং সর্বোপরি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর পরবর্তী মুখ্যমন্ত্রীর দাবিদার তো তিনি। শুধু তো তাই নয়, 2020 সালে ঘাসফুল শিবির ছেড়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদানের পর থেকে নিরন্তরভাবে লড়াইয়ের ময়দানে থেকেছেন কাথির অধিকারী পরিবারের দ্বিতীয় পুত্র। সংগঠন থেকে শুরু করে দলীয় কর্মীদের নতুন করে চাঙ্গা করা, সেই সঙ্গে দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনবরত সমন্বয় সাধন, শুভেন্দুর এত পরিশ্রমের ফসলই আজ বিজেপির বঙ্গবিজয়।